আসসালামু আলাইকুম ভাইজানেরা, আমি এখন মেডিকেল আছি। এমন একটা কথা বলার ভাষা নাই। আজকে মনে করেন আমি আর এদের রানীপাড়ার ইনসান, আমরা ওই বিদেশ যাওয়ার জন্য মনে করেন 1 বছর হলে আমাদের কাগজপত্র সব কিছু রেডি করতেছে। 1 বছর হলে মনে করেন সব কিছু এই যে কাল যাওয়া পরশুদিন যাওয়া, এই 1 বছর আমাদের মনে করেন সুন্দর একটা চাকরি, সেই চাকরি কত করে চাকরি আমরা ছেড়ে দিয়েছি তাদের কারণে। তারপরে আপনার এই চাকরিটা ছেড়ে দেওয়ার কারণ এই ভাই 10 তারিখে আপনার যাওয়া, এই 15 তারিখে যাওয়া, এই কাগজপত্র এটা মিস হচ্ছে, আবার করবে দিচ্ছি, ইনকে করতে করতে এই আশায় থাকতে ভাই আশায় মানুষ বেঁচে থাকে। আমার বাঁচার ইচ্ছা নাই, এই আশায় থাকতে মনে করেন 1 বছর চলে গেল। এখন শুনেন, ওই টাকাটা আমার থেকে লিছে রানীপাড়ার, আমাদের প্রমাণস্বরূপ আছে। তাই আবার মনে করেন একজনের সাথে লাইন করছিল, সেই লাইনের সাথে হলো না। পরে এদের গোলাবাড়ির সোহাগের সাথে লাইন করছে। সেই সোহাগ মনে করেন সোহাগের বাপের কাছ টাকা বুঝে দিয়েছে, ভিডিও সহ সব কিছু আছে। ছেলে টাকা নিয়ে জমি জমা কিনছে ভাই। এদের আমার একটা প্রতিবন্ধী বাচ্চা দেখতেছেন, এই দেখেন জন্ম থেকে অমন চলাফেরা করতে পারে না। এই প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে আমরা 6টা মানুষ, আমারও অপারেশন করেছি কিছুদিন আগে, অনেক কষ্টে আছি আমরা। এমন তো অবস্থায় মনে করেন আবার 1 বছর আমাদের নিয়ে যে নাটক আর যে খেলা খেললো, এটা বলার ভাষা নাই। আমরা এখন পথের ফকিরের চাইতেও অধম দেখতেছেন। এইরকম ভাই বাড়ির মধ্যে এসি, ওয়াশিং মেশিন, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, যাবতীয় যা ছিল সব বিক্রি করে দিয়ে কিছুদিন এইভাবে আশায় চলতেছি যে আরেকদিনে তো ফ্লাইট যাই, কষ্ট করে আস্তে আস্তে সব আবার কেনা হবে। কিন্তু এখন যে অবস্থা ভাই, এখন আর বলার কিছু নাই। 1 বছর যে আমাদের মনে করেন আমাদের টাকা পয়সা নিয়ে যে ওরা জমি জমা কিনতেছে, সোনা দানা করতেছে, এটা করতেছে আমাদের কথা, আমাদের এই যে প্রতিবন্ধী বাচ্চার কথা। এখন হাসপাতালে আসছি কী জন্য সেটা বলতেছি। এ দেখেন হাসপাতালে যে রহমান মেডিকেলে আসি, তো আমাদের মনে করেন এইভাবে ঘুরে আমাদের টাকা দিয়ে ওরা আনন্দ ফুর্তি করে আজকে আমাদের জীবন শেষ। আমাদের মনে করেন আর কিছু নাই বলতেই চলে। এমন তো অবস্থায় মনে করেন আবার আমার সঙ্গী যে ইনসান, ওই বাবুরই ভাসতে, এই ইনসান মনে করেন আবার রাতের বেলা ঢাকা থেকে আসার পরে বউয়ের সাথে কথা কাটাকাটি কী জানি হচ্ছে, তার স্ত্রী, তার ওয়াইফ, তার বউ আবার মনে করেন আপনার কী জানি বিষাক্ত কিছু গ্যাস ট্যাবলেট হোক যেটা হয়ে খাসে। এখন ভাই মূলত কথা দেখেন, অশান্তি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে ভাই। দেখেন কয়টা টাকার জন্যে কেউ আনন্দে নাচ গান করতেছে, কেউ আনন্দে ঘোরাফেরা করতেছে, কেউ মনে করেন সোনা গানা, কেউ জমি জমা কিনতেছে আমাদের টাকা পয়সা নিয়ে। আর আমরা দেখেন পথের ভিখারি। আজকে আমাদের এক সঙ্গীর বউ মারা যাচ্ছে প্রায়। আমি তো জানি গ্যাস ট্যাবলেট খেলে ওই মনে করেন ফিরে আসা কঠিন। তা অচিরা হয়তো এরকম খবর পাবেন কী অবস্থা হলো। এখন মনে করেন যে অবস্থা দেখতেছেন আপনারা, যা বলেন আমার একটা চিন্তা ভাবনা আছে। আমি সকল মিডিয়া, যত প্রকার মিডিয়া আছে বগুড়া শহরে, সবাইকে নিয়ে যাব। আর্মি, র্যাব, যত যা আছে সবাইকে আমি এই ব্যাপারে জানাবো। যদি তারা আমাকে সঠিক সমাধান না করে দেয়, আমরা যে 1 বছর বসেছিলাম, 1 বছর আমাদের মনে করেন এই কাল যা পরশুদিন করে কীভাবে 1 বছর কাটতে পারে বুঝতে পারিনি। এখন যখন বলতেছে ভাই আপনার হলে ওই পাসপোর্ট ওখানেই পড়ে আছে এজেন্সিতে, আপনার পাসপোর্টের কোনো ভিসা লাগায়নি, কিছু করেনি, যখন শুনে তো মাথা খারাপ। এইদিকে বলতেছে আমাদের হলে আপনার ম্যান পাওয়ার করতেছে, আর টিকিটটা আমি তো হাতে কিনে রেখেছি ভাই, খালি ডেট বসে কিনে এমনভাবে বলতেছে। এই যে সোহাগ এখন মনে করে টোটালি তার ফোন একেবারে আমাদের ব্লক করে দিয়ে রাখছে ভাই। তার বাবা মা, তার মাও অসুস্থ, তার বাবা আছে, তার স্ত্রী আছে, তার ছেলেপেলে আছে ভাই। তাই একবারও চিন্তা করলো না যে তার মতো ছেলেপেলে, তার অসুস্থ আমার ছেলেপেলে একবারও করলো না। তারা 8 লাখ টাকাতে একটা জমি কিনছে, এদিকে কিনছে। ভাই আপনি এই জমি কিনেন, সবই কিনেন, ঠিক আছে, আমাদের কথা একবারও চিন্তা করলেন না। আমি বিশেষ করে মিডিয়া যতগুলো আছে সবাইকে নিয়ে আমাদের এই বিদেশ যাওয়ার ব্যাগ ট্যাগ গোছানো আছে। দেখেন ব্যাগ ট্যাগ গোছিয়ে আমরা ব্যাগের মধ্যে জিনিসপত্র বাইর করে আমরা ব্যবহার করা শুরু করে দিছি। করতে আবার গোছায় আরেকদিনই যাওয়া হবে, আবার মনে করেন জানা দফা করে ভাই কেউ আর বাকি কয়দিন আপনি বাকি দিবি। যখন দেখতেছে সবাই, যখন আলাদা যে আমাদের আর বাকি দিচ্ছে না, আমাদের আর যাওয়া হচ্ছে না, তখন সবাই বাকি দেওয়া বন্ধ করছে যে তোমরা আগে যাও, তোমরা যাওয়ার পরে তারপরে কথা হবে, তারপরে তোমাদের দিব, তোমরা টাকা দেবে, একটু তোমরা টাকা দিচ্ছ না শুধু। এইভাবে আমাদের বাকি দেওয়া সবাই বন্ধ করে দিচ্ছে। আমরা খুব বিভ্রান্তি এবং খুব কষ্টের মধ্যে আছি। তা এখন মনে করেন এই হাসপাতালে আসছে আমার বন্ধু, আবার মনে করেন বন্ধুর বউ আবার বিষাক্ত কিছু জিনিস খাচ্ছে, তাহলে অশান্তির মধ্যে খুবই অশান্তি। এখন আমার চিন্তা আছে
ওরা যদি ভালো একটা সমাধান কয়েকদিনের মধ্যে না করে, 2-3 দিনের মধ্যে না করে, তাহলে আমি মিডিয়া, র্যাব, আর্মি সদস্য করে সবাইকে আগে আমি বসবো, বসে তাদের সাথে আলোচনা করব। আমার মাতা মুরব্বি, আমার নেতা যেগুলো আছে সবার সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে যা আচরণ, যা অ্যাকশন নেওয়া লাগে সব কিছু আমি আমার যদি আরও যদি ঘর বাড়িও বিক্রি করা লাগে কর্ম, আমার যদি সব কিছু বিক্রি করা লাগে তাও কর্ম। কারণ আমাদের সাথে 1 বছর ধরে আমাদের টাকা দিয়ে ওরা মনে করেন হাসি ঠাট্টা, সোনা দানা, জমি কেনা বেচা করছে। এই যে আমাদের প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে যে মনে করেন আমাদের সংসার, এই যে আমাদের কথা কিন্তু চিন্তা করি না, আমরা কিন্তু আর কারো কথা চিন্তা করবো না। আমি মিডিয়াকে নিয়ে প্রথমে 10-15টা মিডিয়াকে নিয়ে, সরকারি মিডিয়াকে নিয়ে, সাংবাদিকদের নিয়ে আগে বৈঠক করে সব কিছু ভিডিও সব কিছু রেকর্ড করে নিয়ে তারপরে এগুলো পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি সবার নজরে এনে তাদের কাছে বসে সব আলোচনা করে আমাদের যদি ক্ষয়ক্ষতি সব সম্পূর্ণ করে তাদের স্বাভাবিক ক্ষমা করে দেওয়া যাবে। কারণ কষ্টের আর তো আমরা করতে পারবো না, তাদেরকে ক্ষমা করে। আর তারা যদি আপনার যদি আবার 9-6 বুঝায় যে কাল দিবি, পরশু দিন দিবি, এরকম যদি করে, আমি এখনই বলতেছি তাদের সঙ্গে কি অবস্থা হবে আমি নিজে বলতে পারবো না। কারণ আমি একেবারে দেশ বিদেশে সবার কাছে ঘটনাটা ছড়িয়ে দিব এবং এর যা বিচার শেষ পর্যন্ত আমি দেখব। তারপরেও যদি কেউ বিচার না করতে পারে, তারপরে আমি আছি, সেটা কী করি সেটা আমি পরে হিসেবে। এখন আপনাদের আমি অনুরোধ জানাবো, আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দেবেন। এবং আমি পুলিশ প্রশাসনের কাছে সবসময় এক কথাই বলি, সবার কাছেই বলি, আইন অনুযায়ী ওরা যদি আমাদের সমাধান করে দেয়। 1 বছর হলে তো আমার বসে রাখছে, আমাদের টাকা নিছে, আমাদের বিবি বাচ্চার এই খাওয়ানোর জন্য ঈদের মধ্যেও 1 টাকা আমাদের দেয়নি যে ভাই এত হচ্ছে, দেরি হচ্ছে, তোমরা কীভাবে চলতেছো দেখেন। তারপরেও মনে করেন আমার শ্বশুর মনে করেন কিছু টাকা দিয়েছিল, সেই টাকার মনে করেন ঋণটাই শোধ করতেছে। ঈদের দিনে সে ঈদ করতে পারেনি, সে চরের মধ্যে দোকান করছে মরিচ ভর্তা খেয়ে। ঈদের মধ্যে বাচ্চা কাচ্চা ধুয়ে সে বাড়িতে থাকতে পারেনি। অনেক ঘটনা, অনেক কাহিনি ভাই, এখানে হাসপাতাল অত বলার নাই। যাই হোক, আমার ইচ্ছা আছে এরকম, আপনারা যদি আমাকে সহযোগিতা করবেন, এই ভিডিওটা বেশি আপনি শেয়ার করে দেবেন। কারণ এই ঘটনা হাজারো মায়ের বুক খালি হচ্ছে এরকম। আজকে যেমন আমি মেডিকেলে আসছি, শুধু সাধে না, মেডিকেলে আসছি, দেখেন আমার যে বন্ধুটা আমার সঙ্গে ওই সব যাওয়ার কথা ছিল, সেই বন্ধুরই ওয়াইফ আজকে বিভিন্ন জ্বালা যন্ত্রণার কারণে সে আজকে বিষাক্ত একটা জিনিস খেয়ে ফেলেছে। কী জন্য? এগুলোর জন্য অনেক অশান্তির পরে মানুষের দুনিয়া থেকে ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, সহজে না ভাই। তা মূল বিষয়, আমি প্রশাসন এবং সকল আপনার সাংবাদিকদের সবাইকে নিয়ে একটা সমাবেশ করব, মানে তাদেরকে নিয়ে মিটিং করব, তাদের সাথে বসবো। আমি তার আগে যারা আমাদের এসব করছে তাদেরকে আমি বলতেছি, আপনারা যদি এখনও যদি যত তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে যদি আমাদের সব কিছু ব্যবস্থা করে দেন, তাহলে আমরা হয়তো আর এত কিছু যাব না। কারণ আমাদের জীবনের সাথে যে খেলা হচ্ছে, এই খেলা কোনো দিনও আপনারা মাসুল দিয়েও শেষ করে পাবেন না।